সরকার নীতিগতভাবে এটাকে সমর্থন করছে না, কারণ আমিও মনে করি সরকার যেভাবে এটা নীতিগতভাবে সমর্থন করছেন, আমিও মনে করি সঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমি একটা বিষয় যেহেতু কথা বলার সুযোগ হলো, আমি কথাটা বলতেই চাই। সেটা হচ্ছে সঙ্গীতকে আমরা অনেক সময় খুব ন্যারোভাবে মনে করি বিনোদনের একটা সামগ্রী মাত্র। কিন্তু আমি যে কথা বলছি, একটা বিষয় আপনারা খেয়াল করেন, আমার কথার দুইটা অংশ রয়েছে। একটা অংশ হচ্ছে আমি যা বলছি এটার একটা মিনিং যেটা আপনি পাচ্ছেন, কিন্তু এর সঙ্গে আমার কথার যে উত্থান পতন, আমার যে স্বর, এটা কিন্তু অন্য একটা বিষয় প্রকাশ করছে। এটা আমার আবেগকে প্রকাশ করছে, আমার বক্তব্যের সঙ্গে আমার সম্পর্কটা কি তা প্রকাশ পাচ্ছে। এবং আপনি আমার বক্তব্য যখন গ্রহণ করছেন, শুধু অর্থ গ্রহণ করছেন না, আমার মনোভাবটাও গ্রহণ করছেন। ফলে এইটা হচ্ছে কথার সাংগীতিক দিক। ফলে সঙ্গীত তো বিস্তৃত। আমি একজন ডাক্তার, সুতরাং আমি এই অ্যাঙ্গেল থেকে কথাটা বলি। আপনারা জানেন আমাদের ভাষা নিয়ন্ত্রণ হয় মূলত আমাদের লেফট হেমিস্ফিয়ারে, কিন্তু এই ভাষার যেটা সাংগীতিক দিক, এই যে আমার কথার উত্থান পতন, এই যে আমার কথার ছন্দ, তা নিয়ন্ত্রিত হয় রাইট হেমিস্ফিয়ারে। এবং রাইট হেমিস্ফিয়ার আমাদের প্রয়োজন কি জন্য? আমাদের ভিজুয়াল ইমাজিনারি তৈরি করি আমরা, যে স্পেটিয়াল আমাদের বোধ, এই বিষয়গুলো কিন্তু প্রসেসিং হয় রাইট হেমিস্ফিয়ারে। ফলে দেখা যায় যারা সঙ্গীত চর্চা করে তাদের ক্ষেত্রে গাণিতিক দক্ষতার ক্ষেত্রে ভালো হয় তারা। এটা গেল একটা খুবই প্র্যাকটিক্যাল দিক। আর অন্য দিক আমি যদি বলি একটা শিশুর, আমরা শিক্ষার তো উদ্দেশ্য হচ্ছে শিশুর সামগ্রিক বিকাশ। শিশুর সামগ্রিক বিকাশ মানে শুধুমাত্র তার বুদ্ধিবৃত্তিক বিকাশ না, তার আবেগগত বিকাশ, তার রুচিবোধের বিকাশ। এই বিষয়গুলো গঠন করাতে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য দেখেন কি তুরস্ক, কি মালয়েশিয়া, কি ইন্দোনেশিয়া, সবখানেই ব্যবস্থা রয়েছে। আমরা যদি আমাদের পুরনো সভ্যতার দিকে তাকাই, আপনি রোমান সভ্যতা বলেন, চৈনিক সভ্যতা বলেন, এদেশীয় সভ্যতা বলেন, সবখানেই কিন্তু ছাত্রদের শিক্ষার একটা অনুষঙ্গই ছিল সঙ্গীত। তবে সঙ্গীতকে এত ন্যারোভাবে দেখাটা ঠিক না, কারণ আমরা যখন আবৃত্তি করি, আমরা যখন বক্তৃতা দিই, সব কিছুর সঙ্গে সঙ্গীত যুক্ত হয়ে থাকে। ফলে সঙ্গীতকে আমাদের একটু বড় স্পেয়ারে দেখা দরকার। ফলে আমাদের শিশুরা সঙ্গীত চর্চা করলে সবাই মানে হয়ে যাবে, মানে সঙ্গীতের শিল্পী হয়ে যাবে, এটা মোটেই এক্সপেক্টেড না। কিন্তু যেটা করবে তার আবেগগত ডেভেলপমেন্ট, তার ব্রেইনের ডেভেলপমেন্টে এটা একটা পজিটিভ রোল রাখবে। ফলে সে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে এটা থেকে সহায়তা করে। কিন্তু এই বিষয়গুলোতে আমার ধারণা যে মানুষজনের মধ্যে একটা বোধ তৈরি হচ্ছে যে না, এটা একটা প্রয়োজনীয় জিনিস। ফলে নিঃসন্দেহে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবেন তারা বিষয়টার বোধ করবেন, তাগিদ বোধ করবেন। আমরা মনে করি এটা আরো বৃহত্তর পরিসর হওয়া উচিত, ক্ষুদ্রতর পরিসরে।